এটা একটা গণতান্ত্রিক একটা অধিকার, যেটা প্রত্যেকটা মানুষের সেই অধিকারের জায়গাটা মানে আছে, এবং সেই জায়গাটাকে প্রয়োগ করা উচিত। তো তাই জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকের দিনটা স্পেশালি আমি চাইবো যে যেন শান্তিপূর্ণভাবে সবাই, ট্রাস্ট মি, এটা আমি একেবারে অন্তর থেকে বলছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি আজকে কিচ্ছু হতে পারতাম না। মানে আমি যা হতে পেরেছি পুরোটাই তোমাদের জন্য। এটা আমি সবসময় আমি জানি, আমি একনলেজ করি, এবং সেটার জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এত ভালোবাসা দেওয়ার জন্য। নতুন করে আমি যে বলবো যে ভোট দিতে, সেটা আমার মনে হয় চাইতে লাগবে না, কারণ উনি এমনি এখানকার মানুষজনকে এত ভালোবেসে। টলিউডের কুইন কোয়েল মল্লিক তবে কি রাজনীতিকে বিদায় জানালেন? সোশ্যাল মিডিয়াতে হঠাৎ ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা ও কল্পনা, কিন্তু আসল সত্যতা কি জানতে হলে আমাদের সাথে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে কোয়েল মল্লিক তৃণমূল থেকে পদত্যাগ করেছে। তো আপনি কি জানেন 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তিনি রাজ্যসভায় সাংসদ হিসাবে মনোনীত হয়েছেন এবং অত্যন্ত দায়িত্বের সাথে নিজের কাজ সামলাচ্ছে। তবে বর্তমানে সাম্প্রতিক নানা বিতর্ক মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে কোয়েল মল্লিককে। গুঞ্জনে শোনা যাচ্ছে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছে থাকলেও রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি এবং সমালোচনার চাপে তিনি নিজেকে আপাতত সরিয়ে নিয়েছেন। বিশেষ করে কোয়েল মল্লিকের মতো পরিবার একটি ঐতিহ্যবাহী এবং সম্মানীয় পরিবার, যা নিয়ে রাজনৈতিক মহলে যে সমালোচনা সৃষ্টি হয়েছে তা কোয়েল মল্লিক সহজভাবে মেনে নিতে পারছেন না। অন্যদিকে বিধানসভা নির্বাচন এবং রাজনৈতিক নানা বিতর্কের কারণে ভক্তদের একাংশই মল্লিক পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে প্রকৃতপক্ষে কোয়েল মল্লিকের পদত্যাগের খবর কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে আসেনি। তিনি এখনও তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। তো ভিউয়ার্স, কোয়েল মল্লিককে নিয়ে আপনার কি মতামত ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টলিউড আর রাজনীতির আরও খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।